হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে বিভিন্ন প্রয়োজনে যেমন বাড়ি কেনা, গাড়ি কেনা, উচ্চশিক্ষার জন্য কিংবা ব্যক্তিগত কোনো কারণে লোন কিংবা ঋণের প্রয়োজন হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই লোন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। যে কোনো ব্যাংকে কিংবা যে কোনো এনবিএফসি কোম্পানিতে লোনের আবেদন করার আগে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে লোন সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা পেয়ে যাবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেমন লোন কয় প্রকার ও কীভাবে লোন নিতে হয়, লোন নেওয়ার আগে বিশ্বাসযোগ্য ব্যাংক কিংবা বিশ্বাসযোগ্য এনবিএফসি বিভিন্ন কোম্পানির নাম কী রয়েছে, লোন নেওয়ার জন্য কী ডকুমেন্টস লাগে, বেশি পরিমাণ লোন পাওয়ার জন্য কত ক্রেডিট স্কোর থাকা দরকার, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথম আমরা জানবো এই লোনটা কি। দেখো, লোন বা ঋণ হচ্ছে অন্যের কাছ থেকে টাকাটা ধার নেওয়া। এবার এখানে মানুষের অর্থনৈতিক প্রয়োজন মেটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এই লোন বা ঋণ। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কিন্তু লোন উপলব্ধ রয়েছে, যার মধ্যে কিন্তু এখানে বিভিন্ন প্রয়োজনে, অর্থাৎ কেউ হয়তো বাড়ি কেনার জন্য লোন নিচ্ছে, কেউ হয়তো ব্যবসার জন্য লোন নিচ্ছে, আবার কেউ হয়তো পড়াশোনা করার জন্য লোন নিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কারণে কিন্তু এখানে লোনটা নেওয়া যায় কিংবা অন্যের থেকে ঋণটা নেওয়া যায়। ওকে, এবার এখন বর্তমানে এমনটা হয়েছে কি, যে কোনো ব্যাংকে গিয়ে কিংবা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে এখন কিন্তু বিভিন্ন ধরনের লোনটা পাওয়া যায়। এবার এই লোনটা কোথা থেকে পাওয়া যাবে? লোন কিন্তু বিভিন্ন সংস্থা থেকে পাওয়া যায়। যেমন প্রথম তোমাদের বলে রাখি, ব্যাংক থেকে। সরকারি কিংবা বেসরকারি ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে তোমরা কিন্তু লোনটা ইজিলিভাবে পেতে পারো। এবং তারপর এখানে দ্বিতীয় রয়েছে এনবিএফসি কিংবা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বিভিন্ন রয়েছে, সেগুলো থেকে কিন্তু লোনগুলো ইজিলিভাবে পাওয়া যায়। ওকে, তারপর রয়েছে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান, অর্থাৎ যে সমস্ত ছোটোখাটো লোন হয়ে থাকে, অর্থাৎ পার্সোনাল লোন 5,000, 10,000, 15,000, 20,000, এই সমস্ত লোনগুলো কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি প্রোভাইড করে থাকে। ওকে, এবার এই যে লোন ব্যাংকের তরফ থেকে পাওয়া যায়, এনবিএফসি থেকে পাওয়া যায় এবং মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে পাওয়া যায়। এবার এই তিনটির মধ্যে কোন কোন ব্যাংক কিংবা কোন কোন এনবিএফসি কোম্পানি কিংবা কোন কোন মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান রয়েছে, এগুলো কিন্তু তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, তোমরা দেখে নাও। দেখো, সবার প্রথম তোমাদের বলে দিই ব্যাংকের কথা। ব্যাংকের মধ্যে বিশ্বাসযোগ্য ব্যাংকগুলো কোন কোন রয়েছে? দেখো, 1 নম্বর তোমাদের বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসবিআই, যেখানে কিন্তু অবশ্যই অনেক কম হারে তোমরা লোনটা পেয়ে যাবে। তাই অবশ্যই তোমাদের বড় ধরনের লোনের প্রয়োজন, যেমন এডুকেশন লোন কিংবা ব্যবসায়িক লোন, তোমরা কিন্তু অবশ্যই এসবিআইতে গিয়ে তোমরা কিন্তু লোনটা নিতে পারো। ওকে, তারপরে দ্বিতীয় নম্বর ব্যাংক রয়েছে এইচডিএফসি ব্যাংক। এখানে কিন্তু তোমাদের কম সুদে এখানে লোনটা দেওয়া হয়ে থাকে এবং এটি কিন্তু একটা বিশ্বাসযোগ্য ব্যাংক। ওকে, তারপরে তোমাদের এখানে নেক্সট রয়েছে 3 নম্বরে আইসিআইসিআই ব্যাংক, যেখানে কিন্তু অবশ্যই তোমরা কম সুদে এখানে লোনটা পেয়ে যাবে। এবং তারপরে 4 নম্বর রয়েছে ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখানে কিন্তু কম সুদে লোনটা দেওয়া হয়ে থাকে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু অনেকটাই সহজ। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই কোন কোন বিশ্বাসযোগ্য এনবিএফসি কোম্পানিস রয়েছে। যেমন 1 নম্বর রয়েছে বাজাজ ফাইন্যান্স, যেটা কিন্তু অবশ্যই এখন বর্তমানে ভারতের মধ্যে সবথেকে জনপ্রিয় এনবিএফসি। এখান থেকে কম সুদের হারে কিন্তু অনেক টাকা কিন্তু এখানে লোন পাওয়া যায় এককালীন। ওকে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত প্রসেসগুলো কিন্তু ইজি প্রসেস থাকবে। ওকে, তারপর এখানে 2 নম্বর রয়েছে টাটা ক্যাপিটাল, 3 নম্বর রয়েছে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং তার সঙ্গে সঙ্গে 4 নম্বর রয়েছে মুথুট ফাইন্যান্স। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের কথা বললাম, ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন কিন্তু এখন অ্যাপ্লিকেশান বেরিয়েছে, যার মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এখন বর্তমানে পার্সোনাল লোন কিন্তু ইজিলিভাবে অ্যাপ্লিকেশান করতে পারো এবং কিন্তু তোমরা অবশ্যই টাকাটা পেতে পারো। ওকে, লোন নেওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। যেমন লোন তুমি যে কোনো জায়গা থেকে নাও, তা হতে পারে ব্যাংক থেকে নিচ্ছ কিংবা এনবিএফসি কোম্পানি থেকে নিচ্ছ, ওখানে কিন্তু অবশ্যই তোমরা সুদের হার কিন্তু অবশ্যই তুলনা করবে এবং যাচাই করবে এবং তারপর কিন্তু তোমরা লোনটা নেবে। ওকে, তারপর তোমাদের নেক্সট এখানে দেখতে হবে ইএমআই সুবিধা, অর্থাৎ লোনের ইএমআই কেমন রয়েছে তা কিন্তু অবশ্যই আগে থেকে যাচাই করতে হবে, যে কত মাসের মধ্যে কিংবা কত বছরের মধ্যে আমাকে ওই লোনটা শোধ করতে হবে। কারণ এইটা আগে থেকে না জানলে কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে থাকে। ওকে, তাদেরও কিন্তু তোমরা যে কোনো ব্যাংক থেকে হোক কিংবা এনবিএফসি কোম্পানি থেকে হোক, এখানে লোনটা নেওয়ার আগে অবশ্যই কিন্তু সমস্ত কিছু যাচাই করবে এবং তারপর কিন্তু লোনটা নেওয়া উচিত। ওকে, আমাদের বলে দিই এখানে ব্যাংক থেকে হোক কিংবা এনবিএফসি কোম্পানি কিংবা বিভিন্ন ফাইন্যান্স এখানে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে,
ওগুলোর তরফ থেকে কত ধরনের লোনটা বর্তমানে নেওয়া যায়, লোনের প্রকারভেদ কী রয়েছে। দেখো, 1 নম্বর তোমাদের রয়েছে ব্যক্তিগত লোন কিংবা পার্সোনাল লোন। যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু এই লোনটা প্রোভাইড করা হয়ে থাকে বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন এনবিএফসি কোম্পানির তরফ থেকে। 2 নম্বর রয়েছে বাড়ি লোন কিংবা হোম লোন, বাড়ি কেনার জন্য কিন্তু এই লোনটা দেওয়া হয়ে থাকে। 3 নম্বর রয়েছে গাড়ি লোন কিংবা কার লোন, গাড়ি কেনার জন্য কিন্তু এই লোনটা দেওয়া হয়ে থাকে। 4 নম্বর রয়েছে শিক্ষা লোন কিংবা এডুকেশন লোন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট, যে সমস্ত স্টুডেন্টসরা এখানে টাকার অভাবে উচ্চশিক্ষা নিতে পারছে না, তারা কিন্তু অবশ্যই এই এডুকেশন লোন নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু তারা পড়াশোনা করতে পারে। ওকে। 5 নম্বর রয়েছে ব্যবসায়িক লোন অর্থাৎ বিজনেস লোন, অর্থাৎ যে কোনো ব্যবসাটাকে বাড়ানোর জন্য কিন্তু এই লোনটা দেওয়া হয়ে থাকে, যার দ্বারা যে কোনো কিন্তু ব্যক্তি অবশ্যই এই ব্যবসায়িক লোন নিয়ে কিন্তু তাদের ব্যবসাটা অবশ্যই বাড়াতে পারে। ওকে। 6 নম্বর রয়েছে গোল্ড লোন কিংবা সোনার পরিবর্তে লোন নেওয়া। এই সমস্ত কিন্তু টোটাল 6 ধরনের এখানে লোনটা কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে, এনবিএফসি প্রতিষ্ঠানের তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে। ওকে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে যে কোনো লোনের জন্য আবেদন করতে হলে কীভাবে আবেদন করতে হয়। দেখো, আবেদন করার জন্য কিন্তু অবশ্যই এখানে আবেদনপত্র সবার প্রথম জমা করতে হয় ব্যাংকে গিয়ে। ওকে। এবার আবেদনপত্র জমা দেওয়ার পর কিন্তু তোমাদের আবেদনপত্রটি অবশ্যই ভেরিফাই কিংবা যাচাই করা হবে। যে কোনো সংস্থায় জমা দিলে সংস্থা কিন্তু অবশ্যই তোমার আয়, ক্রেডিট স্কোর, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যোগ্যতা যাচাই করবে। ওকে। এবং তোমাদের ক্রেডিট স্কোর অনুযায়ী, তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমাদের আয় অনুযায়ী কিন্তু লোনটা অনুমোদন করা হয়ে থাকে তুমি কত টাকা লোন পাওয়ার যোগ্য। ওকে। এবার এখানে এই যে ক্রেডিট স্কোর, এটা কিন্তু অবশ্যই যার যত ভালো থাকবে অবশ্যই কিন্তু তাদের কিন্তু লোনের পরিমাণটা বেশি দেওয়া হয়ে থাকে। ওকে। যখনই তোমাদের লোনটা অনুমোদন হবে অবশ্যই কিন্তু তোমাদের ওই লোনের অ্যামাউন্টটা কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন শর্ত অনুযায়ী। এবার তোমাদের কিন্তু অবশ্যই ওই শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ওই লোনটা এবং তার সঙ্গে সঙ্গে লোনের যে কিংবা ঋণের যে সুদ রয়েছে, সুদ সমেত কিন্তু তোমাদের টাকাটা পরিশোধ করতে হয়ে থাকে। ওকে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই লোনের অ্যাপ্লিকেশান করার জন্য কিংবা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস আমাদের কাছে থাকতে হবে। দেখো, 1 নম্বর তোমাদের বলে দিচ্ছি পরিচয়পত্র কিংবা আইডি প্রুফ। এবার আইডি প্রুফের মধ্যে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, যেমন আধার কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে কিংবা ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এই সমস্ত কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু জমা করতে হবে আইডি প্রুফ হিসাবে। ওকে। তারপরে 2 নম্বর এখানে ডকুমেন্টস রয়েছে ঠিকানার প্রমাণ কিংবা অ্যাড্রেস প্রুফ। এই অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা ইলেকট্রিক বিল দিতে পারো কিংবা ওয়াটার কিংবা গ্যাস বিল দিতে পারো কিংবা হাউস রেজিস্ট্রেশন কিন্তু পেপার তোমরা দিতে পারো কিংবা আধার কার্ড কিংবা পাসপোর্ট দিতে পারো। ওকে। 3 নম্বর এখানে ডকুমেন্ট রয়েছে আয় সংক্রান্ত ডকুমেন্ট কিংবা ইনকাম প্রুফ। এবার ইনকাম প্রুফ হিসাবে তোমরা যারা চাকরিজীবী, তোমরা যারা চাকরি করছো, তোমরা কিন্তু স্যালারি স্লিপ দিতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ব্যাংকের স্টেটমেন্ট, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি চাকরি করে না তারা কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারে। এখানে তোমাদের প্রিভিয়াস যে 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট কিন্তু ওইটা জমা করলেও হবে। ওকে। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রয়েছে, ফর্ম নম্বর 16 রয়েছে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা তোমাদের দিতে হবে। ওকে। তারপর রয়েছে 4 নম্বর এখানে প্যান কার্ড। অবশ্যই কিন্তু যে কোনো লোনের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই ওই ব্যক্তির কাছে একটি প্যান কার্ড কিন্তু অবশ্যই থাকা দরকার। প্যান কার্ড কিন্তু অবশ্যই তোমাদের থাকতেই হবে। এবার তারপরে 5 নম্বর রয়েছে অভিজ্ঞতার প্রমাণ। এখানে তোমাদের যদি কোন রকম অভিজ্ঞতা থেকে থাকে কিংবা এমপ্লয়মেন্ট প্রুফ থেকে থাকে, যেমন চাকরির চুক্তি কিংবা অফার লেটার তোমরা জমা করতে পারো কিংবা সার্ভিস সার্টিফিকেট তোমরা জমা করতে পারো। ওকে। এবার এটা কিন্তু সবার জন্য নয়। ক্লিয়ার। এবং তারপর তোমাদের 6 নম্বর রয়েছে এখানে ছবি কিংবা ফটোগ্রাফ। তোমাদের কিন্তু অবশ্যই লোনের আবেদনপত্র জমা নেওয়ার সময় পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 3 কপি কিন্তু অবশ্যই লাগবে। তারপর তোমাদের 7 নম্বর রয়েছে এখানে বৈধ সিগনেচার প্রমাণ, অর্থাৎ তোমাদের কিন্তু সিগনেচার লাগবে এবং তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট বা ব্যাংক পাসবুক যেখানে সিগনেচার আছে তা জমা করতে হবে। ওকে। এবং তারপর তোমাদের সব থেকে যারা গুরুত্বপূর্ণ এখানে চেক করা হবে তোমাদের ক্রেডিট স্কোর। তোমাদের বর্তমানে তোমাদের ক্রেডিট স্কোর কত রয়েছে অবশ্যই চেক করা হবে এবং তার ভিত্তিতে কিন্তু তোমাদের লোনটা দেওয়া হয়ে থাকে। ওকে। এবার সাধারণত যে সমস্ত ব্যক্তির যদি কোনো ক্রেডিট স্কোর এখানে 750 কিংবা তার বেশি হয়ে থাকে অবশ্যই কিন্তু ওই স্কোরটাকে ভালো বলে বিবেচিত করা হয় এবং তোমাদের কিন্তু অবশ্যই নিড অনুযায়ী কিন্তু লোনটা দেওয়া হয়ে থাকে। ওকে। এবার এখানে তোমাদের ক্রেডিট স্কোরটা কীভাবে চেক করবে কিংবা এখানে ক্রেডিট স্কোর যাদের কম রয়েছে তারা কিভাবে এখানে ক্রেডিট স্কোরটা তোমরা বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোনো লোন সম্বন্ধে বিস্তারিত স্পেসিফিক ভিডিও চাইলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু এই টপিকে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। ওকে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।